বাংলার বুকে মিনি ডাল লেক, এই দেখুন যাবার পথেই দেখা মিলল, একদম জঙ্গল থেকে বেরিয়ে গেছে হাতি। কি অবস্থা! ঝাড়গ্রাম যাওয়ার পথে সত্যি বলছি আশা করিনি এটা। ডাল লেকের জলে পা ডুবে বসে রয়েছি। ক্যাম্পের পরিবেশটা একবার দেখুন আপনারা, কত সুন্দর লাগছে। আর পটল আলুর তরকারি আর এই মাছের তরকারি রয়েছে, সঙ্গে রয়েছে চাটনি। এই দেখুন, ওরে ভাই রে ভাই, এত সুন্দর জল, এত সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে আজ আমি আপনাদের নিয়ে যাব পাহাড়, ছোট বড় ঝর্ণা, চারিপাশে শালবনী জঙ্গল, শান্ত নিরিবিলি পরিবেশ বেল পাহাড়ি থেকে। জঙ্গলের মাঝে থাকতে পারেন সুন্দর ছোট্ট একটি হোমস্টেতে, মনের মতন খাওয়া দাওয়া করতে পারেন 4 বেলা। থাকার জন্য রয়েছে এসি নন এসি কটেজ। গরমের হাত থেকে বাঁচতে গা ভাসাতে পারেন প্রাকৃতিক সুইমিং পুলে। শালবনির জঙ্গলে শালপাতার থালায় মনের মতন খাওয়া দাওয়া করুন। বিকেলে অবশ্য ঘুরে দেখতেই পারেন গদ্রাসিনী পাহাড়, খেদরানি লেক, আরও কত কি। সন্ধে বারান্দায় বসে ঝিঝি পোকার ডাক ও দিদির হাতের শালপাতায় পোড়া চিকেন, সব মিলিয়ে একটা দিন ভরপুর আনন্দ। তাই তো বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। হর হর মহাদেব, সবাই কেমন আছেন? আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে একদিন বা দুদিনের ছুটিতে পাহাড় ও জঙ্গলের মাঝে। এখন রয়েছি বজবজ ফেরিঘাটে, আর এখান থেকে লঞ্চ পেরিয়ে যাব ওপারে বাউরিয়া, এবং সেখান থেকে ট্রেন ধরে যাব গন্তব্যের উদ্দেশ্যে। হাওড়া থেকে সরাসরি আপনারা ঝাড়গ্রাম যাওয়ার জন্য অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন। তার মধ্যে 6টা 10-এর বারভিল জনশতাব্দী এক্সপ্রেস, 6টা 30-এর ইস্পাত এক্সপ্রেস, 10টা 10-এর ঘাটশিলা মেমু এক্সপ্রেস, যে কোনো একটি ট্রেন ধরে আপনারা সরাসরি ঝাড়গ্রাম স্টেশন চলে আসতে পারেন। সকাল সকাল বাউরিয়া স্টেশন থেকে ট্রেন ধরে আমি কিন্তু চলে এলাম ঝাড়গ্রাম স্টেশন। আপনারা চাইলে হাওড়া স্টেশন থেকে কিন্তু সরাসরি ঝাড়গ্রামে আসার অনেকগুলো ট্রেন রয়েছে, যে কোনো একটা ট্রেন ধরে চলে আসতে পারেন ঝাড়গ্রাম স্টেশন। তো চলুন স্টেশনের বাইরে যাই, গিয়ে আমাদের ধরতে হবে গাড়ি ধরে আমরা কিন্তু যাব আমাদের গন্তব্যে। আর আজকের এই সফরে আমি একা নয়, আমার সাথে রয়েছে আমার ভাই সুদীপ। তো এই দুজনে মিলে কিন্তু আমরা যাব আজকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আমরা ঝাড়গ্রাম চলে এসেছি অলরেডি, বেলপাহাড়ির একটু অন্যরকম একটা জায়গায় যাব। ঝাড়গ্রাম স্টেশনের বাইরে ওয়েট করছিল আমাদের জন্য ক্যাম্প থেকে পাঠানো গাড়ি। চাইলে আপনারা বাসে করেও যেতে পারেন, অথবা ক্যাম্পে আগে থেকে বলে রাখলে ওনারা কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবেন। সেদিন সকালের ব্রেকফাস্টটা আমরা গাড়িতেই সেরে ফেললাম। দুপাশে শালবনী জঙ্গল, ছোট বড় মাটির বাড়ি, অপরূপ শোভা দেখতে দেখতে ঘণ্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। চারিপাশে পরিবেশটা একবার দেখুন, তার মধ্যে রয়েছে এই হচ্ছে আমাদের আস্থানা। এই জায়গাটা অপূর্ব সুন্দর। এই হচ্ছে আরু ভ্যালি হোমস্টে। দেখুন এখানে একটা অনেকটা বড় পার্কিং এরিয়া রয়েছে, যেখানে আপনারা গাড়ি পার্ক করে রাখতে পারবেন। অনেকটা বড় জায়গা, বেশ সুন্দর 3টে কটেজ রয়েছে। এই দেখুন তিনটে কটেজ রয়েছে। চলুন ভেতরে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে রুম, বেসিক কিছুই নেই তেমন, বেশি কিছু আশা করবেন না। জঙ্গলের মাঝে বুঝতেই পারছেন, একদম নেচারের মধ্যে যদি আপনারা থাকতে চান, তাহলে আমি বলবো চলে আসতে পারেন আরু ভ্যালি হোমস্টেতে। রুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি এই সুন্দর জায়গাটায়। এই দেখুন জল, দেখুন পুরো পরিষ্কার কাঁচের মতো জল, দেখতে পেয়েছেন? ওরে ভাই রে ভাই, আলাদাই দারুণ লাগছে। দেখো সুদীপ স্নান করছে, দেখো। আমার ইচ্ছা করছে তোকে যেতে, কিন্তু যেতে পারবো না, কারণ আমি সাঁতার কাটতে পারি না। সুন্দর জায়গাটা দেখুন, এই জায়গায় ও স্নান করছে, সাঁতার কাটছে। ও কলকাতার এত গরমে যদি একটু শান্তির নিঃশ্বাস পেতে চান, তাহলে আমি বলে চলে আসতে পারেন এই জায়গায়। এখানে যে শান্তি রয়েছে সেটা কোনো এসি দিতে পারবে না। এত সুন্দর জল, এত সুন্দর জায়গা, অপূর্ব লাগছে। কেমন লাগছে সুদীপ? জাস্ট অসাধারণ। জলে অনেকক্ষণ লাফালাফি ঝামাঝামি করলাম, এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে, কারণ ঘড়িতে এখন বাজে বেলা 2টো। তো লাঞ্চের টাইম হয়ে গেছে। এত সুন্দর প্রকৃতির মাঝে চলুন লাঞ্চটা ছেড়ে নিই তাড়াতাড়ি। চলে এলাম ডাইনিং হলে। শালপাতার থালায় দিদি আমাদেরকে সুন্দর করে খাবার পরিবেশন করলো। ভাত, ডাল, পটল আলুর তরকারি, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, আরও কত কি। দুপুরের ঘরোয়া খাবার আমরা তৃপ্তি করে খেলাম। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলটা বেরিয়ে পড়লাম আশেপাশে কিছু সাইট সিন ঘুরে দেখতে। শালবনের মাঝে এসে দাঁড়িয়ে পড়েছি আমি আর সুদীপ। আমার পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গদ্রাসিনী পাহাড়, যেটা আমাদের হোমস্টের খুব কাছে। তো
তো ওপরে উঠতে হয়, ওপর থেকে একটা ভিউ পাওয়া যায় এবং খুব সুন্দর একটা মন্দিরও রয়েছে আমি শুনেছি। তো আমরা উঠলাম না, আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই গাদ্রাসিনী পাহাড়ের ওপরে উঠতে পারেন। এটাই হচ্ছে ওঠার রাস্তা। আর এইটা কিন্তু এই সাইড সিনটা আপনারা দেখতে পারেন আমাদের হোমস্টের খুবই কাছে একদম। এই দেখুন লেখা রয়েছে পাহাড়ে ওঠার রাস্তা, এদিক দিয়ে সোজা আপনাদের যেতে হবে, গেলে কিন্তু এই পাহাড়ের উপরে আপনারা উঠতে পারবেন। আমরা উপরে গেলাম না, চাইলে আপনারা কিন্তু যেতে পারেন। এই দেখুন এই হচ্ছে রাস্তা। ফাইনালি চলে এসেছি বন্ধুরা, খেদারানি লেক। ওয়াও, দারুণ সুন্দর, দারুণ দারুণ লাগছে এই জায়গাটা, দারুণ। গাদ্রাসিনী পাহাড় ঘুরে এখন আমরা এসে পৌঁছেছি বেলপাহাড়ি ঝাড়গ্রামের সব থেকে সুন্দর জায়গা খেদারানি লেক। অপূর্ব জায়গা, অপূর্ব। এই দেখুন দারুণ লাগছে, দারুণ। এই জায়গাটা অপূর্ব সুন্দর, এত সুন্দর জায়গা বেলপাহাড়ি ঝাড়গ্রামের বুকে লুকিয়ে রয়েছে। আপনারা যদি না আসেন খুব বড় মিস করে যাবেন। একপাশে সূর্যাস্ত হচ্ছে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে লেকটা, খেদারানি লেক। বর্ষায় এর রূপ কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। এখনই যা রূপ দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর, দেখুন দারুণ লাগছে, দারুণ। আড়ু ভ্যালি হোমস্টেতে থাকলে আপনারা এই গাদ্রাসিনী পাহাড় আর খেদারানি লেক খুবই কাছে পাবেন, মানে একদম কাছে বলতে গেলে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে এই দুটি স্পট রয়েছে। এইগুলো আপনারা পারলে কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। অপূর্ব সুন্দর হাওয়া হচ্ছে, আহা দারুণ দারুণ। আর খেদারানি লেকের জল আপনাদের দেখায় পুরো পরিষ্কার ঝকঝক একদম। এই দেখুন জল, দেখুন পুরো পরিষ্কার জল একদম। বাংলার বুকে মিনি ডাল লেক। এই দেখুন ডাল লেকের জলে পা ডুবে বসে রয়েছি, পরিষ্কার জল একদম। আপনারা চাইলে এখানে স্নানও করতে পারেন, দারুণ লাগবে কিন্তু। বল কেমন লাগছে বল জায়গাটা? এই জায়গাটায় আসার পরে জাস্ট একটাই ফিল হয়েছে, মিনি ডাল লেক। জাস্ট অসাধারণ, অসাধারণ সত্যি। আর হাওয়াটা বল কত সুন্দর হচ্ছে, একদম অপূর্ব হাওয়া, অপূর্ব ভিউ, জাস্ট এক কথায় অসাধারণ, অসাধারণ সত্যি। তো যাই হোক, আমাদের ডাল লেক মানে খেদারানি লেক দেখা হয়ে গেল। তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি আমরা। খেদারানি লেক থেকে বিকেলে সূর্যাস্ত দেখে আমরা আবার আড়ু ভ্যালি হোমস্টেতে ফিরে গেলাম। সন্ধে হলো, ধামসা মাদল ও চিজি পোকার ডাক, হোমস্টের পরিবেশ একদম অন্য রকম হয়ে গেল। শুরু হলো বনফায়ার ও সাথে দিদির হাতের শাল পাতায় মোড়া চিকেন। আমি বলবো যদি আপনারা ঝাড়গ্রাম আসেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমাদের শালপাতার যে চিকেনটা মোড়া কমপ্লিট, দেখতে পাচ্ছেন এই যে আবার মোড়া চলছে। এই যে এইটা এখন আগুনে দিলেই কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে পুরোপুরি। ও হো, এই হচ্ছে আমাদের বারবিকিউ চিকেন, শালপাতায় মোড়া দেখতে পাচ্ছেন চিকেন। এই যে এটা কিন্তু একদমই অন্যরকম। যদি আপনারা মনে করেন যে ঝাড়গ্রাম বেলপাহাড়িতে এসে বা আড়ু ভ্যালি হোমস্টেতে এসে শালপাতার চিকেন খাবেন, তাহলে অবশ্যই আগে থেকে বলে দেবেন, ওরা কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখবে। সন্ধেবেলা আড্ডা গল্পর সাথে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। রাতের ডিনার করতে বসে গেলাম। রাতের ডিনারে ছিল ভাত অথবা রুটি, আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমরা নিয়েছিলাম ভাত, সাথে ছিল ভাজা, ডাল ও চিকেন। সেদিনেও তো রাতের ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। ঘড়ি কাটায় এখন বলছে ভোর 5:30। হালকা সূর্য উঠেছে, এত সুন্দর পরিবেশ। আর এটা এমনই একটা জায়গা যেখানে সকালের ঘুম ভাঙবে কিন্তু আপনার ময়ূরের ডাকে। সত্যি এত সুন্দর চারিপাশের পরিবেশ, শান্ত একদম নিরিবিলি। দেখুন বিভিন্ন পাখির সাউন্ড আসছে, অপূর্ব সুন্দর। দূরে দেখুন ছোট ছোট পাহাড়ের উঁচু উঁচু দেখা যাচ্ছে, আর শালবনির জঙ্গল একদম দূরে। এই জায়গাটা কি সুন্দর, দারুণ লাগছে। আমি আপনাদের রিকোয়েস্ট রাখবো, যদি আপনারা নিজেদেরকে একটু অন্য রকমভাবে খুঁজে পেতে চান, একটা দিন চলে আসুন ঝাড়গ্রাম বেলপাহাড়ির এই আড়ু ভ্যালি হোমস্টেতে। এখানে পরিবেশটা একদম অন্যরকম। সকাল সকাল খাচ্ছি আম, এই এনারা দিলেন। এখানে আম পড়ে নষ্ট হচ্ছে, লোকে খাচ্ছে না। আর আমাদের ওখানে আম মানে পেলে ছাড়ে না, এরকম একটা ব্যাপার। খুব মিষ্টি আমটা। এই দেখতেছেন এই যে গাছ, আম কাঁঠাল পুরো ভর্তি রয়েছে একদম, লোকে পেরে খায়ও না, নষ্ট হচ্ছে পড়ে। খেজুর গাছ, তাল গাছ কিছুই নেই, ওই সব। নারকেল গাছ আছে খুব কম। নারকেল আমাদের ওখানে ডাবের দাম, একটা ডাবের দাম 70 টাকা। 70 টাকা। এই ঠাম্মা আমাকে দিল এই আমটা, এই আমটা দিয়ে ঠাম্মা। সেটাই তো, কত করে কিনে খাবো বলো। তো এই হচ্ছে এনাদের ঘর, গ্রাম বাংলার মতো একদম পুরো সুন্দর লাগছে।
আর এই দেখো ছাগল ছানাকে খাবার দিচ্ছে এনারা। সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে গেলাম। ব্রেকফাস্টে এনারা রুটি লুচি সমস্ত কিছু দেয়। এই আরু ভ্যালি হোমস্টেতে এলে এই দিদির হাতের রান্না কিন্তু স্পেশালি অবশ্যই ট্রাই করবেন, কারণ এই দিদি কিন্তু ভীষণ সুন্দর রান্না করে। কাল থেকে আমরা রয়েছি, বিভিন্ন রকমের আইটেম আমাদের খাইয়েছে, দারুণ সুন্দর টেস্ট, একদম ঘরোয়া রান্না, ডাল থেকে শুরু করে ভাত সমস্ত কিছু খুব ভালো খেয়েছি। চলে আসবেন এখানে আরু ভ্যালি হোমস্টেতে। এখানে ঘরোয়া খাবার আর খুব সুন্দর পরিবেশটা উপভোগ করবেন আপনারা, তাই তো? উপভোগ করবেন। আরও একটা কথা জাস্ট বলে দিই, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে আসো এখানে, তাহলে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, তোমরা ফোন করে কথা বলে নিও, আশা করছি ভালো ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তবে যাই হোক, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ফেনা চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।